قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا ويصيب امرأة يتزوجها فاحذر إليه। এই হাদিসের একটা শানে উরুদ আছে। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের একটা শানে নুজুল আছে, আর হাদিসের প্রত্যেকটা কথার একটা শানে উরুদ আছে। মাল ফারকু বাইনাল শানে নুজুল ওয়াল শানে উরুদ। শানে নজুলের এবং শানে উরুদের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ কোরআন নাজিল হওয়ার প্রত্যেকটা লাইনে লাইনের সে প্রেক্ষাপট আছে, আর হাদিস ও আল্লাহ রসুল বয়ান করার প্রেক্ষাপট আছে। আল্লাহ রসুলের হাদিস হলো আল্লাহ রসুলের মুখ থেকে যে জবান নিশ্চিত বাণী, এটাও ওহী। কিন্তু এই কোরআন শরীফের ওহীটাকে বলা ওহিয়ে মাতলু, আর এইটাকে বলা ওহিয়ে গায়রে মাতলু। এইটা ডাইরেক্ট 10 নেকি হবে, এইটার 10 নেকির ঘোষণা নাই, কিন্তু এটাও শরীয়তের 2 নম্বর স্তরের দলিল। সুবহানাল্লাহ। একটা ঘরের 4টা খুঁটি লাগে ধরে না। কোরআন হলো নাম্বার 1, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। এই 4টা খুঁটি দিয়ে শরীয়তের ঘর সাজানো। সুবহানাল্লাহ। এখন কোরআনে যা পাওয়া যাবে তার হাদিসের দিকে যাওয়া যায়। কোরআনের ব্যাখ্যাই হাদিস। সুবহানাল্লাহ। আপনার সৎ চিন্তা যদি না থাকে, আপনি নামাজ পড়লেও সওয়াব হইবে না। এই জন্য মিশকাত শরীফ সর্বপ্রথম নিয়তের হাদিসকে মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি 1 নম্বরে আছে। এত হাদিস থুইয়া কেন নিয়তের হাদিসকে 1 নম্বরে আনা হইল? সোয়ালে মুকাদ্দার জবাব শারে রাহমাতুল্লাহ আলাইহি দেন এই কথা বলে যে যার নিয়ত ঠিক নাই তার নেক আমলের কোনো মূল্য নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত বলা হয়েছে, কেন বলা হয়েছে? এখানে যার নিয়ত দুরুস্ত নাই তার এই শুক্রবার নামাজের মধ্যে কোনো ফায়দা নেই। নিয়ত যদি হয় যে আমি সত্যিকে ইবাদতের জন্য যাইতেছি, এই ইবাদতের টান্ডাটা যা শুক্রবারের নামাজ, আর 12টার মধ্যে তার গোসল, তার মনে করেন পুরান দুরান জামা যাই থাকুক না কেন, মানে ধুইয়া টুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজে যে একটা তাকাজা ইচ্ছা, প্রবল ইচ্ছা যে আমি জামাত তরক করবো না, আমি সব ডিউ টাইমে নামাজে হাজির হবো। আল্লাহ রসুল বলেন, কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ থাকতে আর এক ওয়াক্ত নামাজের তাকাজা তার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আল্লাহ রসুল বলেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আর সে আজিমের নিচে স্থান পাবে। নিশ্চয়ই 6 নম্বর সেকশনের লোকগুলো হবে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের যার দিলের মধ্যে মসজিদের সাথে মোয়াল্লাক করা থাকে। মোয়াল্লাক বলতে ঝুলন্ত, জহুর পড়ছেন আল্লাহ কত কোন আসর হইয়া যায়, ঘুমাইতে গেল ওটা ঠান্ডা, আল্লাহ আমি টাইম মতো উঠতে পারি না পারি। এই ঠান্ডাটা যদি আপনার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, তাহলে মনে করবেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ যেই দিন আরশে আজিমের নিচে স্থান পাবে, আর ওই দিন ছায়া দেওয়ার আর কিছু থাকবে না। হাসরের ময়দানে ছায়া দেওয়ার আর কিচ্ছু থাকবে না, একমাত্র জ্যাকেট পুরুপ এই শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে পারবে ওই মানুষ যার এক ওয়াক্ত নামাজ থাকতে আর এক ওয়াক্ত নামাজের তাকাজা, আকাঙ্ক্ষা, প্রবল ইচ্ছা জাগ্রত থাকবে যে জহুর পড়ছি, আসর কখন হয়ে যায় যেন ফৌত না হয়, আমি টাইমলি হাজির হতে পারি। সেই চিন্তা চেতনা যার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে প্রতিটা ওয়াক্তের জন্য, আল্লাহ তাআলা বলেন এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে এই 6 নম্বর সেকশনের এই মানুষটা জায়গা পাবে।